ফিটিং করলাম ওর মায়ের গলার, কিন্তু এই মেয়েটা গলছে না কেন? আমার তো মনে হচ্ছে যে আরো কিছুক্ষণ অভিনয় করতে হবে। এত বড় ছলনা করলেন আমার সঙ্গে সাহেব বাবু। এই ছলনার জবাব আমার চাই। আমার মায়ের নাম নিয়ে আমার অনুভূতির সঙ্গে খেলা করে একদম ঠিক করেননি সাহেব বাবু। কত চালাক তুমি! একটু বড়দের তো খেয়াল রাখতে পারতে। আমাকে দোষ দেওয়ার আগে একবার নিজে কি করেছেন ভেবে দেখুন। আমি অনেকবার বলেছি যে আমি বিধি নই, আমি সিয়া। আপনারা বারবার আমাকে বিধি প্রুফ করতে চাইছেন, আর এখন আপনি আমাকে অভিশাপ দিচ্ছেন। প্রমাণটা কি করতে চাইছেন আপনারা? দেখো, আমরা শুধু তোমার সত্যিটা জানতে চেয়েছিলাম, তাই জন্য আমরা এটা করেছি। হয়ে গেছে, আপনারা পেয়ে গেছেন প্রমাণ যা চাইছিলেন। 24 বছরে কারোর সাহস হয়নি যে আমাকে এত বিরক্ত করবে, কিন্তু এখানে এসেছি এখনো 24 ঘন্টাও হয়নি, আর আপনারা আমার জীবনটা অতিষ্ঠ করে তুলেছেন। ব্যাস, এবার অনেক হয়েছে। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আপনারা চাইছিলেন যে আমি ইনভেস্টমেন্টে আমার টাকা দিই, কিন্তু এখন আমি আর একটা পয়সা দেব না আপনাদের। এই ইনভেস্টমেন্ট, এই প্রজেক্ট, এই সব কিছু নিজেদের কাছে রাখুন। আই এম ডান। বিধি এটা করবে না, ও শুধু আমাদের ভয় দেখাচ্ছে। সাহেব বাবু, আপনার স্বপ্নে যেন কারোর নজর না লাগে। আপনাদের এই প্রজেক্ট আপনাদের কাছেই রাখুন। শোনো, আমার কথা শোনো। দাঁড়াও, আরে আমার কথাটা শোনো। ওই আসলে ওই কাকে ঈশ্বরের দেবী সাজিয়ে এখানে নিয়ে আসার প্ল্যানটা আমারই ছিল, কিন্তু এতে অন্য কারো দোষ নেই, কারণ এটা আমিই করেছি। দোষ যেই করে থাকুক না কেন, শাস্তি সবাই পাবে। জানি না কেন তুমি সব সময় বিধি বিধি করে যাও।
জানি না তোমার মাথায় ওকে নিয়ে কি চলছে, কিন্তু তার জন্য তুমি আমার বলি কেন দিচ্ছ? তোমার সামনে আমি হাত জোর করছি, এই নামে আমাকে ডাকা বন্ধ করো। দেখো, আমাদের মধ্যে যা হয়েছে তার জন্য গ্রামবাসীদের দোষ দিও না। এই প্রজেক্টটা শুধু আমাদের নয়, বরং অনেকের আশা এর সঙ্গে জুড়ে রয়েছে, অনেকের স্বপ্ন এর সঙ্গে জুড়ে আছে। তাই তোমার যা শাস্তি দেওয়ার তুমি আমাকে দিতে পারো, কিন্তু এই প্রজেক্টটাকে বন্ধ করো না প্লিজ। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, এর সঙ্গে অনেক লোক ইনভলভড। আমি বলেছিলাম না 24 ঘন্টা, মাত্র 24 ঘন্টার মধ্যে আমার সামনে নাক দিয়ে আসবে তুমি। কিন্তু এখন যখন আমার সামনে হাত জোর করছোই তুমি, তখন আমি হতাশ করব না তোমায়। এই প্রজেক্ট থেকে আমি আমার টাকা ফিরিয়ে নেব না, ইনভেস্ট অবশ্যই করব আমি, কিন্তু একটা শর্তে। কিরকম শর্ত? যে তোমাকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, মানে আমার সেক্রেটারি হতে হবে। অভিনন্দন সেক্রেটারি, আজ থেকে তুমি এই ডিউটি থেকে ফ্রি। আসলে কি বলতো, যদি কারোর অহংকার ভাঙতে হয় তাহলে সবার আগে সেই মানুষটাকে ভাঙতে হবে। তাই সেই জন্য আজ থেকে নতুন সেক্রেটারি হলো মিস্টার আবির তোমার। ও ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমিই দোষী ম্যাডাম। বলুন কি করব আমি, কিন্তু আপনি আমার সাথে এরকম ব্যবহার করবেন না ম্যাডাম। আর এই নিষ্কর্মার অহংকারীটাকে আমার কাজ দিয়ে আপনি আমাকে এভাবে অপমান করবেন না ম্যাডাম, প্লিজ। আরে তুমি তো সিরিয়াস হয়ে গেলে। হ্যাঁ মানছি যে এই লোকটা সেরকম কাজের কিছু নয়, কিন্তু একটা সুযোগ তো সবারই পাওয়া উচিত। আর তুমি চিন্তা করছো কেন? তুমি ফায়ার্ড হওনি, তোমাকে প্রমোট করছি। আজ থেকে তুমি জয়পুরে গিয়ে রিজিনাল হেডের কাজ করবে। ও ম্যাডাম, তার মানে আমি, আরে ম্যাডাম, ও ও ম্যাডাম 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 থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। ও লা 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 ম্যাডাম, থ্যাংক ইউ। অহংকারের দিন চলে গেছে বাবা, এবার মাথা নিচু করাটা শেখো। লা 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 লা। এই মেয়ে, মাথা খারাপ হয়ে গেছে তোমার? যাকে তুমি সেক্রেটারি বানানোর কথা ভাবছো, জানো তুমি সে কে? তার নাম আবির। সেই আবির যার দেহে জমিদারি রক্ত রয়েছে, সেই বংশের ছেলে হয়ে আবির হবে সেক্রেটারি? তুমি জানো না আজকে কি কথা বললে? যখন লাভের প্রশ্ন আসে না, তখন বড় বড় মানুষদেরও মাথা নোয়াতে হয়। জিজ্ঞেস করুন আপনার প্রিয় ছেলেকে যে উনি নিজের ইচ্ছেতে এই শর্ত অ্যাকসেপ্ট করেছেন কিনা। কি শর্ত? এইটাই যে যদি ও আমার সেক্রেটারি হয় তবেই এই প্রজেক্টে আমি টাকা ইনভেস্ট করব। না হলে তোমরা রাস্তায় গিয়ে পড়ো বা জাহান্নামে যাও, আই ডোন্ট কেয়ার। মা, আমি আমার দাদুর কথা অনুযায়ী চলছি, ওনার স্বপ্নের জন্য। কিন্তু আবির, আপনার সেক্রেটারি আপনার সেবাতে হাজির ম্যাম। ভেরি গুড। এবার যখনই আমার তোমাকে প্রয়োজন হবে আমি ডেকে নেব। অনেক হয়েছে ড্রামা, হাঁপিয়ে গিয়েছি আমি। যাচ্ছি আমি এখন বিশ্রাম নিতে। আর যখন ঘুম থেকে আমি উঠব, তখন আমি এই শহরের সবচেয়ে বেস্ট শাড়িওয়ালাকে এই প্রাসাদে উপস্থিত দেখতে চাই। বুঝেছো?
আবির, এটা কি করছো তুমি বাবা? আরেকবার ভেবে দেখো। এই মেয়েটা তোমাকে ছোট করার চেষ্টা করছে আবির, ওর কথা শুনো না। এই মেয়েটা তো অনেক আগে আমার কাছে সম্মান হারিয়েছে মা, তাই এরপরও যা খুশি করতে চায় ওকে করতে দাও। দেখো মা, আমি কোনোদিনই ওই বিধিকে আর সহ্য করতে পারবো না মা। কিন্তু ওর এই সমস্ত চালচলনের জন্য আমার জীবনে ঘৃণার মানেই বদলে গেছে। ও তো আমার ঘৃণারও যোগ্য নয়। আজ সুনয়না কাকিমাকে আমার মায়ের জায়গায় দাঁড় করিয়ে দিলেন সাহেব বাবু। আমি স্বপ্নেও কোনোদিন ভাবতে পারিনি যে সাহেব বাবু এরকম কিছু করবেন।